রাতের মহেশতলায় বাড়িতে আগুন, ফাটল গ্যাস সিলিন্ডার। দমকলের লাগাতার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও ফাঁকা বাড়িতে কিভাবে লাগলো আগুন, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। এদিকে সরস্বতী পুজোর শিক্ষার নতুন দিশা, রবীন্দ্রনগরে শুরু জেলা পুলিশের বিনামূল্যে কোচিং উত্তরণ। উদ্যোগ নিয়ে আশাবাদী পুলিশ সুপার। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, বোমবাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। মহেশতলা পুরসভার 19 নম্বর ওয়ার্ডে আকরা পুরাতন বাজারে একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে যখন আগুন লাগে তখন বাড়িতে কেউ ছিল না। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেন দমকল ও মহেশতলা থানায়। খবর যায় সিএসসিতেও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন সহ মহেশতলা থানার পুলিশ এবং সিএসসির আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরসভার উপপৌর প্রধান ও এই ওয়ার্ডের পুরপিতা আবু তালেব মোল্লার দাবি, একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এছাড়াও আগুন নেভাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের 2-1 অল্প বিস্তর আহত হয়েছেন। ঠিক কিভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল তারই রহস্য উদ্ঘাটনে তৎপর পুলিশ। সরস্বতী পুজোর দিন শিক্ষার প্রসারে অভিনব উদ্যোগ নিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে এই প্রথম রবীন্দ্রনগর থানা এলাকায় শুরু হলো বিনামূল্যে কোচিং সেন্টার উত্তরণ, যার লক্ষ্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও দৃঢ় করে তোলা। ফটক এলাকার একটি ক্লাবে আনুষ্ঠানিকভাবে কোচিং সেন্টারের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার, এসডিপিও শিল্পাঞ্চল, রবীন্দ্রনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজন কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রথম পর্যায়ে 65 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হওয়া এই কোচিং সেন্টার স্কুলের পর বিকেলে চলবে। শ্রেণীভিত্তিকভাবে বাংলা ও হিন্দি 2 ভাষাতেই পড়ানো হবে। সপ্তাহে 6 দিন 4 জন পেশাদার শিক্ষক স্বেচ্ছায় এখানে পড়াবেন। জেলা পুলিশ সুপার বিশপ সরকার জানান, পড়াশোনাকে অভ্যাসে পরিণত করতেই এই উদ্যোগ, যা ভবিষ্যতে জেলার অন্যান্য থানাতেও সম্প্রসারিত হবে। প্ল্যানটা যেটা আছে উত্তরণ কোচিং সেন্টার, এটা একটা ফ্রি কোচিং সেন্টার। এটা এখানে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো শান্তি যুব সংঘ ক্লাবকে, যারা তাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, আমাদের এই বিল্ডিংটা তাদের ব্যবহার করতে দিয়েছেন। আমাদের একটা লং টার্ম প্ল্যানিং ছিল। এটা যেটা আছে, আমাদের এই এলাকাটা একটুখানি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এলাকা আছে, এবং তার থেকেও বেশি যেটা ইম্পর্ট্যান্ট আছে যে আমাদের এখানে যারা লার্নাররা আছে এরা অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার আছে, প্রথম প্রজন্মর পড়ুয়া। তো আমি যেটা সবসময় বলি যে পড়াশোনাটা একটা অভ্যাসের ব্যাপার। শুধুমাত্র স্কুলে গেলাম, কি হলো চলে এলাম সেটা নয়। আমি স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে একটা প্রপার এডুকেটিভ এনভায়রনমেন্ট থাকা, যে স্কুলে আগের দিন যেটা পড়া হলো সেই পড়াটা তৈরি করা, আগামী দিন যেটা হবে সেটার জন্য প্রস্তুতি নেওয়া। বা এরা ম্যাক্সিমাম 9, 10, 11, 12 স্টুডেন্ট, তার মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া। কম্পিটিটিভ এক্সামসের পর বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য একটা বেসিক লেভেল থেকে তৈরি হওয়া। কেউ যদি 9, 10, 11, 12 থেকে চাকরির পরীক্ষার জন্য তৈরি হতে থাকে, তাহলে গ্র্যাজুয়েশনের পর তার চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো এইগুলো হচ্ছে একটা সাপ্লিমেন্টারি এডুকেশন। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের যেটা স্কুল এডুকেশন আছে সেই ফর্মাল এডুকেশনের পাশাপাশি একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এমন একটা জায়গায় তৈরি করা যেখানে 5টা ছেলে মেয়ে একসাথে এসে পড়বে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, কি পড়তে হবে কি পড়তে হবে না, তোর স্কুলে কি পড়িয়েছে, আমার স্কুলে আগামীকাল কি পড়াবে, সেই পড়াগুলো তৈরি করা। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্যই আমাদের এই ফ্রি কোচিং সেন্টারটা। কোনোভাবেই কিন্তু এটা যে ফর্মাল এডুকেশন সিস্টেম আছে তার অল্টারনেটিভ নয়, আমরা জাস্ট সেটাকে সাপ্লিমেন্ট করছি একটা এনভায়রনমেন্ট। নেপথ্য ভাষ্যে অগ্নিব রায়ের সঙ্গে মহেশতলা ও রবীন্দ্রনগর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়।
ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড় 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড় বজবজ পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।